দর্শক, আমি এই মুহূর্তে আছি, আপনাদেরকে যদি জানিয়ে রাখি, এটি হচ্ছে নোয়াখালী জেলার দক্ষিণ অঞ্চলের যে সুবর্ণচর উপজেলাটি রয়েছে, সেই সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের যে পাঙ্কার বাজার থেকে যেই সড়কটি, প্রিয় দর্শক, ১ নম্বর সুইচের দিকে গিয়েছে, সেই সড়কের কিন্তু বেহাল অবস্থা আমি এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি সবুজ টিভি চ্যানেলের ক্যামেরার ফ্রেমে দেখানোর চেষ্টা করছি। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আসছে, খুবই রাস্তাটাই হিমশিম খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা এতটাই ভাঙা আর এতটাই খারাপ, প্রতিনিয়তই এখানে কিন্তু ছোটোখাটো সড়ক দুর্ঘটনাগুলো ঘটে। প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো এই যে ব্যাটারি চালিত অটোরিকশার চালক যিনি রয়েছে তার সাথে। ভাই, আপনার নাম? সুমন ভাইয়ের বাড়ি কোথায়? পাঙ্কার বাজার। এই রাস্তাটা পাঙ্কার বাজার থেকে যে ১ নং সুইচের দিকে গিয়েছে, আজকে কত বছর পর্যন্ত এই রাস্তাটার মানে নির্মাণের কোনো কাজ করছে না? আচ্ছা, এই রাস্তাটা ভাঙছে, এখন পর্যন্ত কোনো সংস্কারের কাজ করছে না, এতে আপনাদের অসুবিধাটা কি হচ্ছে? প্রতিদিন তো এখানে ছোটখাটো সড়ক দুর্ঘটনা ঘটে, যাতায়াতের খুবই কষ্ট। আচ্ছা দর্শক, হ্যাঁ একটু বলেন তো। খুবই একটা ভয়ঙ্কর রাস্তা। এখানে একটা ডেলিভারি রোগী নেওয়া যায় না, বিশেষভাবে কোনো একটা দুর্ঘটনা ঘটলে একটা গাড়ি আসে না, একটা অ্যাম্বুলেন্স দেওয়া যায় না, মানে জরুরি কোনো কিছু করাই যাইতেছে না। খুবই ভয়াবহ অবস্থা। এরকম রাস্তা আমার মনে হয় না সুবর্ণচরে কোথাও আছে। আচ্ছা, এখন আপনারা চাচ্ছেন কি? আমরা চাইতেছি আমাদের এই রাস্তাটা করে দেওয়া হোক। কত এমপি আসে, কত মন্ত্রী আসে, কত চেয়ারম্যান আসে, কিন্তু সবাই আশ্বাস দেয়, কেউ করতেছে না। এটা আমরা চাই, এটা আমাদের খুবই প্রয়োজন রাস্তাটা। এই রাস্তাটা আপনাদের প্রয়োজন। ধন্যবাদ। দর্শক, আমরা আসলে এখানে স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি। দীর্ঘ অনেকদিন পর্যন্ত কিন্তু এই রাস্তাটির কোনো সংস্কার করা হচ্ছে না। দেখতে পাচ্ছেন যে রাস্তাটি একেবারে ভেঙে দুমড়ে মুছছে খালে দিকে পড়ে গিয়েছে। প্রিয় দর্শক, এখানে দেখছেন যে বাইকগুলো যেগুলো চলাচল করছে সেগুলোও কিন্তু খুবই ঝুঁকিপূর্ণভাবে তারা কিন্তু পারাপার হচ্ছে। জি ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, আপনাদের এই এলাকার এই ৫ নং চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পাঙ্কার বাজার থেকে যে সড়কটি ১ নং সুইচের দিকে গিয়েছে, সেটি আজকে কতদিন পর্যন্ত এভাবে বেহাল অবস্থায় আছে, যদি একটু জানাতেন। ভাই, ওটা তো দীর্ঘদিন পর্যন্ত এই রাস্তাটার এই অবস্থা। এখান দিয়ে আপনার ১ নম্বর সুইচ গেট থেকে পাঙ্কার বাজার পর্যন্ত এই রোডটা দীর্ঘদিন এই বেহাল অবস্থা রয়েছে। পাশে ১৪ নম্বর প্রাইমারি স্কুল, এখান দিয়ে আপনার যাতায়াতের যে সমস্যা, প্রতিনিয়ত অ্যাক্সিডেন্টগুলো ঘটতেছে। এখন সর্বশেষ আপনারা চাচ্ছেন কি? আমরা চাইতেছি এই রাস্তাটা অতি দ্রুত যেন মেরামত হয়, সংস্কার করে দেওয়া হয়। আচ্ছা, ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলেছি একজন বাইক চালকের সাথে, আমরা যুক্ত হব এখানকার স্থানীয় আরেকজন ভাইয়ের সাথে। ভাই, আসসালামু আলাইকুম, আপনার নাম? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম জামাল। জামাল ভাই, আপনাদের এলাকা তো এটা না? জি, আমাদের এলাকা। আচ্ছা, আপনাদের রাস্তাটার সমস্যাটা কি একটু যদি জানাতেন। আমাদের রাস্তাটা আসলে এটা ওই ভাঙি গেছে, খাল কাটার পরে রাস্তাটা ভাঙি গেছে। এখন ভাঙে আসলে এদিকে রাস্তার সাইডে গাছ ছিল, গাছগুলো কি গাছটা পড়ে যাওয়ার কারণে রাস্তাটা বেশি ভাঙি গেছে। এখন আমাদের ছেলেমেয়েরা স্কুলে যাইতে অনেক সমস্যা, ডেইলি গাড়ি অ্যাক্সিডেন্ট হইতেছে, ছেলেমেয়ে অ্যাক্সিডেন্ট হইতেছে। যেভাবে এটা আমরা চাইতেছি সরকারের কাছে, আমরা চাইতেছি আমাদের এই রাস্তাটা অতি দ্রুত যেন একটু সংস্কার করার ব্যবস্থা করে, এটাই আমার কথা। ধন্যবাদ। দর্শক, আমরা এখানকার স্থানীয় যারা আছে তাদের সাথে কথা বলেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটির এতটাই বেহাল অবস্থা, প্রতিনিয়তই কিন্তু এই সড়কে ছোটোখাটো সড়ক দুর্ঘটনা ঘটে। এই নোয়াখালী সুবর্ণচর উপজেলার ৫ নং চরজুবলি ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মানুষের প্রাণের দাবি যেন এই পাঙ্কার বাজার থেকে যেই সড়কটি, প্রিয় দর্শক, ১ নম্বর সুইচের দিকে গিয়েছে, এই সড়কটি যেন খুব দ্রুত সংস্কার করে দেওয়া হয়। তো দর্শক, এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ আপডেট। দর্শক।